দাদা এটা কি তৃণমূলের দাবিতে হলো নাকি বিজেপির দাবিতে হলো? দেখুন, নিশ্চিতভাবে এটা তো যে শাসক দল কেন্দ্রীয় সরকারের, তাদের উচিত ছিল আগে থেকে দেখা যে একটা বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন হচ্ছে, সেখানে নিউ আলিপুরদুয়ারের নাম নেই। এতগুলো জনপ্রতিনিধি, সাংসদ, মন্ত্রী কেন্দ্রীয়, তারা তো দেখলেন না। তাদের দেখার বাইরে নিউ আলিপুরদুয়ার স্টপেজ বাদ হয়ে গিয়েছিল। আমরা যখন পয়েন্ট আউট করে একদম তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানালাম, ডেপুটেশন দিলাম, তারপর তাদের কানে জল ঢুকলো এবং তারা বুঝতে পারলেন যে কী বড় বড় ভয়াবহ ক্ষতিটা হয়ে গেছে এখানে আলিপুরদুয়ারের মানুষ। আমরা কিন্তু বন্দে ভারত স্লিপার কোচের কথা বলছি, যেহেতু মানুষ জরুরি ভিত্তিতে শুয়ে বসে যেতে পারবে। এই টিকিট কিন্তু অনেক দাম, সাধারণ মানুষের নাগালের বাইরে, কিন্তু জরুরিকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। অল্প সময়ে একটা মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়ার জন্য কত রোগী বাইরে যায়, বিভিন্ন জায়গায় যায়, ফলে উন্নত চিকিৎসার জন্য নিশ্চিত আমাদের বাইরে যেতে হয় এবং সেক্ষেত্রে বন্দে ভারত স্লিপার কোচ খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, আমরা যখন আন্দোলনের ডাক দিলাম, আমরা যখন রেল রোকো করবার মতন আন্দোলনের কথা বললাম, তারপরেই তো দেখলাম সবাই তড়িঘড়ি ময়দানে নামলেন। কিন্তু আমি তাও বলবো এটা জনগণের জয়, জনগণের জন্য সবশেষে তারা এগিয়ে এসছেন, এটাতে আমরা খুশি। স্লিপার কোচের স্টপেজের দাবিতে তো আমরা জনগণের জন্য আন্দোলনে নেমেছিলাম, আপনারা জানেন, তাৎক্ষণিক। অর্থাৎ যেদিন আমরা জানতে পারলাম যে দেশের রেলমন্ত্রী এই বন্দে ভারত স্লিপার কোচ হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত ঘোষণা করলেন এবং নিজে সমস্ত স্টেশনের নাম উল্লেখ করলেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, সেখানে নিউ আলিপুরদুয়ার স্টপেজের কথা ছিল না। এবং এই কথা জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে আলিপুরদুয়ারের ডিআরএম অফিসের সামনে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করি এবং সেখানে আমি বিধায়ক হিসেবে ডিআরএমের কাছে ডেপুটেশন দিই এবং আলিপুরদুয়ারের মানুষের চাওয়া পাওয়ার কথা তুলে ধরি। কারণ বন্দে ভারত স্লিপার একটা এই কারণে গুরুত্বপূর্ণ যে অনেক জরুরি আপৎকালীন পরিস্থিতিতে বেশ কিছু রোগী এবং প্রবীণ নাগরিককে আমরা শুইয়ে খুব কম সময়ের মধ্যে কলকাতা নিয়ে যেতে পারবো বা কলকাতা থেকে দেশের অন্যান্য জায়গাতেও তাদের নিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে আলিপুরদুয়ার ডিভিশনাল একটা অফিস বা আলিপুরদুয়ার ডিভিশন, সেই ডিভিশনাল হেডকোয়ার্টার আলিপুরদুয়ার, সেখানে বন্দে ভারতের স্টপেজ স্লিপার কোচের দেওয়া হয়েছিল না। এবং এই নিয়ে যখন আমরা আন্দোলন করলাম তখন তড়িঘড়ি সবাই এসে তারা তড়িঘড়ি তখন তাদের কানে জল ঢুকলো এবং ড্যামেজ কন্ট্রোল করবার চেষ্টা করলো। আমরা এটাকে ধন্যবাদ জানাচ্ছি, রেল দপ্তরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, বন্দে ভারত স্লিপার কোচকে স্বাগত জানাচ্ছি। আমরা পরিষ্কার বলেছিলাম যে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে যদি বন্দে ভারত স্লিপার কোচের স্টপেজ আমরা না পাই তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রেল রোকো করতে বাধ্য থাকব। যাই হোক, আমাদের সেই পথে জনগণের জন্য যেতে হয়নি এবং এটা সবটাই জনগণের জয়। কারণ তৃণমূল কংগ্রেস জনগণের জন্য কথা বলেন। একাধিক ট্রেনে স্টপেজ না দেওয়া, এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন জারি থাকবে। আর এই যে বন্দে ভারত যে স্লিপার কোচের স্টপেজ নিউ আলিপুরদুয়ারে আমরা আজকে পেলাম, এটা মানুষের আন্দোলনের জয়, এটা আলিপুরদুয়ারের মানুষের জয়। আর আমি এই কারণে স্যাটিসফাইড যে আমি একজন সামান্য জনপ্রতিনিধি হিসেবে প্রথম জনগণের কথা তুলে ধরেছিলাম এবং লিখিতভাবে দিয়েছিলাম, আপনারা সেটা জানিয়েছিলেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের একটা বিরাট ভূমিকার জন্য। আজকে এটা যথোপযুক্ত জায়গায় পৌঁছেছে এবং এই দাবিটা বাস্তবায়িত হয়েছে। না হলে তো নিউ আলিপুরদুয়ারকে বঞ্চনার ইতিহাসের তালিকাতেই আবার রাখা হয়েছিল। সেই তালিকার সংশোধন আমরা আন্দোলন করে করাতে পারলাম, এতে যে যা মনে করে করবে। জয় হয়েছে। রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন? রেলমন্ত্রীকে নিশ্চিত ধন্যবাদ জানাবো। তিনি আলিপুরদুয়ারকে বাদ দিয়েই ঘোষণা করে দিয়েছিলেন। পরবর্তীকালে আলিপুরদুয়ারের মানুষের দাবি মেনে নিয়ে তিনি যেভাবে এটাকে অন্তর্ভুক্ত করলেন তাতে আমি রেলমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই।